হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে 2026 সালে মুক্তি পাওয়া একটা নতুন কোরিয়ান ড্রামা স্প্রিং ফিভারের এপিসোড 1 এক্সপ্লেন করতে এসেছি, যেখানে আমরা দেখব একজন হাই স্কুল টিচার কিভাবে তার ছাত্র আঙ্কেল, যে কিনা একজন মাফিয়া, তার প্রেমে পড়ে যায়। তো চলো দেরি না করে আমরা ড্রামাটা এক্সপ্লেন করতে শুরু করি। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই আমাদের নায়িকা ইয়নবম একটা দুঃস্বপ্ন দেখে হুট করে জেগে ওঠে। সে এই স্বপ্নটা গত 1 বছর যাবৎ দেখে যাচ্ছে। স্বপ্নটা ছিল সে যখন ক্লাস করছিল তখন একজন মহিলা সেখানে আসে। ক্লাসের সকল স্টুডেন্টের সামনেই তাকে সজোরে একটা চড় মারে। ইয়নবম, যে কিনা সিওল শহর থেকে দূরের একটা গ্রামের হাই স্কুলের টিচার, সে কারোর সাথে কথা বলতে পছন্দ করে না, মুখ সবসময় উদাস হয়ে থাকে। তার এই বিষয়টাকে নিয়ে অফিসের সকলেই অনেক আলোচনা করত, কিন্তু তার সামনে কিছুই বলতো না। সে সবকিছু শুনেও না শোনার ভান করত। একদিন সকালে সে যখন স্কুলে যাচ্ছিল, স্কুলের টিচাররা তার এই বিষয়টাকে নিয়ে মজা করছিল। সে কিছুই বলেনি। সে সবসময় মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বা না এর উত্তর দিয়ে চলে আসতো। তখন আমাদের দেখানো হয় ইয়নবম আগে অনেকটা হাসি খুশি মেয়ে ছিল। সে মাঝখানে একটা অ্যাক্সিডেন্টের কারণে এরকম চুপচাপ হয়ে গেছে। স্কুলের প্রবেশপথে স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম স্টুডেন্ট হাংগুলকে দেখতে পাই, যে পিও টিচার হাংজং পিওর সাথে আলাদাভাবে কথা বলার জন্য একটু দূরে সরে যায়। ইয়নবম কোরিয়ান টিচার হেসুকের বাসায় ভাড়া থাকে। হেসুক তাকে বলে, গেটের চাবি সমস্যা হলে আমার কাছে অনেকটা চাবি আছে, তুমি নিতে পারো। সে মাথা নাড়িয়ে চলে আসে। তার কিছুক্ষণ পর ক্লাস শেষ করে সকল টিচার যখন অফিসে ছিল, তখন সেখানে হেড টিচার তাদের কিছু কথা বলছিল, আর একজন ঠান্ডা বাতাসের কারণে জানালা বন্ধ করতে গিয়েই জোরে চিৎকার করে বলে ইমার্জেন্সি। সকলে দৌড়ে জানালার কাছে যায়। ইয়নবম গত 1 বছরে এরকম হতে কখনোই দেখেনি। সে অনেকটা অবাক হয়েছিল, তাই সেও তাদের সাথে জানালার কাছে যায়। প্রচন্ড তুষারপাতের কারণে বাইরে কি হচ্ছে তারা তা দেখতে পাচ্ছিল না, শুধু একজনকে ধীরে পায়ে সেখান থেকে আসতে দেখতে পাচ্ছিল। সেই ছিল আমাদের নায়ক। তার এক হাতে ট্যাটু ছিল আর শরীরের গঠন ছিল একদম মাফিয়াদের মতন। সবাই তাকে দেখতে পেয়ে দৌড়ে লুকাতে শুরু করে। কেউ বেঞ্চের তলায়, তো কেউ জানালা বন্ধ করে দিচ্ছে, কেউ দরজা বন্ধ, তো ফুলের টব হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছিল। যা বন্ধ থাকায় সে যখন দরজাতে ধাক্কা দেয় তখন দরজাটা ভেঙে যায়, আর একটা স্ক্রু এসে ফুলের টবটাকে ভেঙে দেয়। সবাই আস্তে আস্তে যেখানে লুকিয়েছিল সেখান থেকে বেরোতে শুরু করে। নায়িকা তখন ভাবতে থাকে, এ কি কোনো লোকাল মাস্তান নাকি নাকি কোনো গ্যাংস্টার। তখনই সে দেখতে পায়, আরে এ তো হচ্ছে ইয়নবুকের আঙ্কেল, তার নাম হচ্ছে জেগিও। সে এটা দেখে অবাক হয়ে যায়। জেগিও স্কুলে এসেছে পিউ টিচারের কাছে, কারণ সে নাকি বলেছে হাংগিউলকে ওয়েল প্যারেন্টিং অ্যাওয়ার্ড দেওয়া হবে না, কারণ তার বাবা মা বেঁচে নেই। সে অফিসে এসে যখন চিৎকার চেঁচামেচি করছিল, তখন হেড টিচার বাইরে এসে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে তার কোনো কথাই শুনতে চায় না। সে বলে, আমি তাকে ছোট থেকে মানুষ করেছি, সে কে এটা বলার জন্য। তারপর সে তাকে কিভাবে মানুষ করেছে সেটা বলতে থাকে। টিচার তাকে মাথা ঠান্ডা করার জন্য ইয়নবমকে বলে তার জন্য 1 কাপ চা বানাতে। ইয়নবম যখন চা বানাতে যায়, সে হেড টিচারের হাত মুচকে দিয়ে বলে, তোমার কিভাবে সাহস হয় একজন মহিলা টিচারকে বলো আমার জন্য চা বানাতে? আমারটা আমি করে নিতে পারবো। তারপর ইয়নবমের দিকে এগিয়ে যায় আর তার কাছে গিয়ে বলে, বিউটিফুল লেডি। ইয়নবম অবাক হয়ে যায়। তারপর সে হেড টিচারের কাছে আসে আর রাগের মাথায় একটা বেঞ্চে আঘাত করে, যে বেঞ্চের নিচে পিউ টিচার লুকিয়েছিল। তারপর যেও বলতে শুরু করে, আমি যখন তার 2 মাস ছিলাম তখন তার বাবা মা মারা যায়, তাই আমি তাকে তখন থেকে লালন পালন করে বড় করেছি। এখন আমি যদি তার গার্ডিয়ান না হই তাহলে কে তার প্যারেন্ট হবে বলো? আজ যাই হোক, আমি আজ আসছি। সে চলে গেলে সবাই স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়ে। তখনই ইয়নবম সবাইকে একাধারে প্রশ্ন শুরু করতে থাকে, যে সে কে, সম্পর্কে সে হাংগিউলের কি ধরনের মামা হয়, বাবার দিক থেকে আঙ্কেল নাকি মায়ের দিক থেকে। তার এই ধরনের প্রশ্ন শুনে সবাই অনেকটা অবাক হয়ে যায় আর বলে, তুমি কথাও বলতে পারো? তারপর তারা তাদের ওপিনিয়ন দিতে শুরু করে। কেউ তাকে বলে সে তাকে গ্যাংস্টার হিসেবে দেখেছে, তো কেউ বলে আমরা তাকে দোকান ভাঙচুর করতে দেখেছি। আবার অনেকেই বলে আমি তো তাকে পাহাড়ে কবর খুঁড়তেও দেখেছি। অন্য একজন বলে আমি তাকে একটা পুরো গাড়ি মাথার উপর তুলে নিতে দেখেছি। তাদের এ ধরনের কথা শুনে সে অনেকটা অবাক হয়ে যায় আর ভাবে সে এতটাই ডেঞ্জারাস। অন্যদিকে আমরা হাংগিউলকে দেখতে পাই, সে তার ক্লাসমেট সিজিনকে তার সাথে লাঞ্চের জন্য ইনভাইট করে, কিন্তু সিজিন তাকে না করে দিয়ে বলে, আমার অন্যজনের প্রতি ক্রাশ আছে, তাই আমি তোমার সময় নষ্ট করতে পারবো না। এটা বলে সে চলে যায়। সে মন খারাপ করে তার বন্ধুদের সাথে খাবার খাওয়ার জন্য যায়। সে যখন খাবার খাচ্ছিল তখন তার একজন বন্ধু বলে, তোমার আঙ্কেল আজ স্কুলে এসেছে। সে আচমকা অবাক হয়ে যায় আর তারপর দৌড়ে অফিসের দিকে যায়। সে তার আঙ্কেল চলে যাওয়ার কিছুক্ষণ পরেই অফিসে পৌঁছায়। সে গিয়ে জিজ্ঞেস করে, আপনারা সকলে ঠিক আছেন তো? পিও টিচার তার উপর রেগে বলে, সবকিছুর জন্য তোমার আঙ্কেলকে অফিসে আসতে বলো না। হাংগিউল অনুতপ্ত হয়ে মাটিতে পড়ে থাকা টবের টুকরো অংশ তুলতে তুলতে তার ক্লাস টিচার ইয়নবমকে বলে, সরি, আমি এ ধরনের কোনো পরিস্থিতি চাইনি। ইয়নবম তখন বলে, যার যেটা করা প্রয়োজন সে সেটা করবেই, তোমাকে সরি বলতে হবে না। পরের সিনে আমরা দেখতে পাই ইয়নবম যখন সুপারমার্কেটের শপিং করছিল তখন তার বাবা এসএমএস করে বলে, আমি খাবার রান্না করে তোমার জন্য টেবিলে অপেক্ষা করছি, তুমি কি আসতে পারবে?
সে এসএমএসটা দেখে মন খারাপ করে বাসায় পৌঁছে যায়। বাসায় পৌঁছানোর পর সে দেখতে পায় চাবি দিয়ে গেটের তালা খুলছিল না। সে যখন বারবার চেষ্টা করে তখন চাবিটা বেঁকে যায়। তার প্রচন্ড রাগ হয়, তাই সে রাগে পানিতে ঢিল মেরে চাবিটা ফেলে দেয় আর সেখানে কিছুক্ষণ মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তারপর কোরিয়ান টিচার হেসুকে এসএমএস করে বলে নতুন চাবি দেওয়ার জন্য। সে যখন তার কাছ থেকে নতুন চাবি আনতে যাচ্ছিল তখন এই ফুটপাতের লাইটগুলো কেমন যেন নিবি নিবি ভাবে জ্বলছিল আর সামনে থেকে কেউ একজন ক্যাপ মাথায় দিয়ে হাতে কি যেন একটা নিয়ে আসছে। সে তাকিয়ে দেখে সেটা হাঙ্গিউলের আঙ্কেল জেগিও। ইয়নবম কলিগদের বলা কথাগুলো মনে করতে থাকে যে জেগিও কতটা ভয়ঙ্কর। তারপর সে উল্টো পথে আবার দৌড়তে শুরু করে। তার দৌড় দেখে জেগিও তার পেছন পেছন দৌড়াতে থাকে। ইয়নবম ভয় পেয়ে যখন পুলিশকে কল করতে যাচ্ছিল তখন তার পিছে শক্ত কিছুর একটা আঘাত পেয়ে সে স্তব্ধ হয়ে যায়। আর জেসিউক তার সামনে এসে বলে, তুমি আমার ভয়ে পুলিশকে কেন কল করছিলে? ইয়নবম ভয়ে বলতে থাকে, আমাকে এখানে মেরো না, এখানে মারলে আমার লাশ কেউ পাবে না, অন্তত পুলিশকে খবর দিতে দাও যাতে বাবা মা আমার লাশটা খুঁজে পায়। জেগিউক বলে, তুমি এসব কি বলছো? আমাকে দেখে কি এতটাই ভয়ঙ্কর মনে হয়? ইয়নবম বলে, তোমার হাতের এই ট্যাটুটা দেখেই আমার অনেক ভয় করছে। তারপর সে তার সামনে হাতের ট্যাটুটাতে খুলে ফেলে। তারপর বলে, এটা একটা প্লাস্টিকের অংশ, আমি কিছুদিন আগে কুড়িয়ে পেয়েছি, তাই ভালো লেগেছে হাতে লাগিয়ে রেখেছি। আর আমার হাতে যেটা দেখছো সেটা তো একটা খাবার। সে তাকে দেখায়। তখন ইয়নবম বুঝতে পারে তার ভুল, তাই সে তার কাছে ক্ষমা চায়। জেগিউক জানতে চায়, তুমি কি এখানেই থাকো? ইয়নবম বলে, হ্যাঁ, আমার গেটের তালার চাবিটা নষ্ট হয়ে গিয়েছে, তাই চাবি আনতে হেসুক ম্যামের বাড়ি যাচ্ছিলাম। জেগিউক গেটের লক দেখে কিছুটা পেছনে চলে যায়। ইয়নবম তখন বলতে থাকে, প্লিজ তুমি গেটটা ভেঙো না, আমি এখানে ভাড়া থাকি, কিছু হলে আমাকে জরিমানা দিতে হবে। জেগিউক তার কোনো কথা না শুনে জাম্প দিয়ে দেওয়ালের ওপাশে চলে যায়। তারপর ভিতর থেকে নখ খুলে বাইরে এসে বলে, তুমি এসব কি বলছো? আমি তো ভিতর থেকে দরজা খুলতে যাচ্ছিলাম। আচ্ছা যাই হোক, তোমার কারণে আমার খাবার নষ্ট হয়ে গিয়েছে, এর কম্পেনসেশন কিন্তু তোমাকে দিতে হবে। আমার সম্পর্কে এ ধরনের আজে বাজে কথা না ভাবাই তোমার ভালো। এটা বলেই সে সেখান থেকে চলে আসে। বাসায় ফিরে হাঙ্গিউলকে খাবারটা দিয়েই তার অ্যাওয়ার্ডের দিকে চলে যায়। তারপর বলতে থাকে, এতগুলো অ্যাওয়ার্ডের মাঝে আমার এই অ্যাওয়ার্ডটাই সবচেয়ে বেশি ভালো, যেটাতে লেখা ছিল হাঙ্গিউলের ভালো ব্যবহার ও ভালো নম্বরের জন্য তার বাবা মাকে সম্মান জানানো হয়। সে বারবার একই কথা বলছিল, যার কারণে তার এই কথাটা তার বন্ধু জিন উন আর হাঙ্গিউলের মুখস্থ হয়ে যায়। সে অ্যাওয়ার্ডটা রেখে দিয়ে হাঙ্গিউলের দিকে এগিয়ে এসে বলে, তোমার ওই সিউল থেকে আসা ম্যাডামটার নাম কি? উত্তরে হাঙ্গিউল বলে, ইয়নবম। কেন? তার সাথে কোনো ঝামেলা করো না, আর আজ থেকে স্কুলে কিছু হলে তোমাকে যেতে হবে না, আমি সামলে নেব। জেগিউক বলে, যেতে হবে না মানে? তোমার কিছু প্রয়োজন হলে শুধু আমাকে বলো, আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। তারপর ময়লা ফেলার জন্য বাইরে চলে যায়। বাইরে বের হয়ে ইয়নবমকে উদ্দেশ্য করে বলতে থাকে, তোমার সাহস কিভাবে হলো আমাকে ভুলে যাওয়ার? তখন আমরা দেখতে পাই জেগিউক আর ইয়নবম সিউল শহরে একবার দেখা হয়েছিল, কিন্তু ইয়নবম তখন অনেক ড্রাঙ্ক ছিল, তাই তার কিছু আর মনে নাই। জেগিউক তখন গাছে চেরি ফুল দেখে বলে, বসন্ত চলে এসেছে, আমার এখন খুব ভালো লাগছে। জিওন বলে, আমি তো জানতাম তোমার বসন্ত পছন্দ না, তোমার তো শীত পছন্দ। জেগিউ উত্তরে বলে, কে জানে, এবার হয়তো আমার বসন্ত পছন্দ হতে পারে। পরদিন সকালে আমরা দেখতে পাই ইয়নবম ক্লাসের সবাইকে বলে, তোমাদের রেজাল্ট নিয়ে কথা বলার জন্য প্যারেন্টস টিচার মিটিং এ তোমাদের বাবা মাকে আসতে বলবে। সেজিন হাত তুলে বলে, বাবা মাকেই কি আসতে হবে? আঙ্গুলের বাবা মাও তো আসবে না। ইয়নবম তখন সেজিককে বলে, ক্লাস শেষে তুমি আমার সাথে দেখা করবে। ক্লাস শেষে সেজিন বলে, ম্যাম, আমার বাবা মা আসতে পারবে না, আপনি জানেন তারা গভর্নমেন্ট জব করে। আঙ্গুলের বাবা মা মারা গেছেন, তাই তার আঙ্কেল আসবে, আর তোমার বাবা মার সাথে আমি কথা বলে নেব। সেজিন তখন বলেন, একজন ভালো মেয়ের জন্য তার বাবা মা কখনোই স্কুলে আসতে চায় না, আপনি বিষয়টা নিশ্চয়ই জানেন। ইয়নবম আতঙ্ক নিয়ে পেছন দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, সে আমার সম্পর্কে এই বিষয়টা কিভাবে জানলো? এটা কিছুতেই হতে পারে না। তারপর সে অফিসে গিয়ে সকল অভিভাবককে একে একে কল দিতে থাকে। সর্বশেষ কল যখন জেগিউককে দিতে আসে তখন সে ভাবতে থাকে কাল রাতের কথা, যখন সে বলেছিল আমার খাবারের মূল্য তোমাকে দিতে হবে। সে কল দিতে কিছুটা ভয় পাচ্ছিল। অন্যান্য টিচারদের মধ্যে কেউ তাকে ভয় দেখাচ্ছিল, তো কেউ মনে সাহস দিচ্ছিল। সে মনে সাহস জুগিয়ে যখন তাকে কল দিতে যায় তখনই সকলেই তার পাশে চলে আসে, কি বলে সেটা শোনার জন্য। ইয়নবম তাকে কল করে। জেগিও তখন তার দলবল নিয়ে একটা রেস্টুরেন্টে বসে লাঞ্চ করছিল। সে যখন তাদের প্যারেন্ট টিচিং মিটিং এর কথা বলে তখন বলে, আমি এখনই আসছি। ইয়নবম বলে, না এখন আসতে হবে না, আমরা আগামীকাল কথা বলবো, বলেই ফোনটা রেখে দেয়। এইদিকে এখন আসছি এই কথাটা শুনে অফিসের সকলেই চলে যায়। সে তখন হেসুকে ধরে বলে, প্লিজ আমাকে হেল্প করো।
তারপর ম্যাম হেসুকের সাথে গতকাল রাতে ঘটে যাওয়া সকল ঘটনাই বলতে থাকে আর বলে আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না, আমাকে প্লিজ হেল্প করো। হেসুক বলে আমার কাছে একটা উপায় আছে যদি তুমি করতে পারো। তারপর তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে গিয়ে হেসুকের কথা অনুযায়ী অনেকগুলো অর্ডার করে আর রেস্টুরেন্টের মালিক তাকে অনেক ধরনের বকাঝকা শুরু করে দেয়। তারপর তারা দুজনেরই অর্ডার করে। হেসুক তখন বলে দেখেছো, তোমাকে তার সাথে এভাবেই কথা বলতে হবে, তুমি কি পারবে? ইয়নবুম অনেকবার চেষ্টা করে কিন্তু প্রতিবারই তার ভয়ানক চেহারার কথা মনে করে বলে আমি পারবো না। তারপর হেসিউক তাকে একটা সেলুনে নিয়ে যায়। তারপর সুন্দর করে তাকে সাজিয়ে দিয়ে বলে এটা আমার কাছে লাস্ট অপশন, বিপদকে সুন্দরভাবে আমন্ত্রণ জানানো, তাছাড়া আর কোনো অপশন আমার কাছে নাই। যখনই তুমি বিপদ দেখবে তখনই তার সামনে সুন্দরভাবে উপস্থাপন হও, দেখবে বিপদ এমনিই কেটে যাবে। ইয়নবম প্রচন্ড ভয় পাচ্ছিল। পরদিন সে স্কুলে সুন্দরভাবে সেজে যায়। স্টুডেন্টরা তাকে দেখে বলে ম্যাম আপনি তো কখনো ব্ল্যাক ছাড়া অন্য কোনো কাপড় পরেননি, আজ এত সুন্দর করে সেজে কেন এসেছেন? ইয়নবম তখন বলে যুদ্ধক্ষেত্রে লড়াই করতে নামার আগে সুন্দরভাবে উপস্থাপন হতে হয়, তাহলেই সহজে লড়াই জেতা যায়। ইয়নবমের কথা শুনে সবাই অনেকটা অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে আপনি কার সাথে লড়াই করতে যাচ্ছেন? সে কোনো উত্তর দেয় না। ক্লাস শেষ করে সে যখন অফিসে আসছে তখনই দেখতে পায় সকলেই ভয়ে অফিস ছেড়ে চলে যায় আর তাকে গুড লাক জানিয়ে যায়। ভয়ে হাঙ্গিউলকে বলে তোমার আঙ্কেল আসছে, তুমি এখানে থেকে যাও। হাঙ্গিউল বলে আমি জানি ম্যাম আপনি পারবেন, আপনার জন্য গুড লাক। তারপর হাঙ্গিউলও চলে যায়। সে একা বসে বসে মেডিটেশন করছিল আর ভাবছিল যাই হয়ে যাক, কে আজ রাগলে চলবে না। তখনই আমরা দেখতে পাই জেগিউক হাতে একটা ফুলের টব নিয়ে সে চলে আসে আর বলে এটা কোথায় রাখবো। তারপর ক্লাসরুমের মাঝখানে সেটা রেখে তারা বসে পড়ে একটা টেবিলে। জেগিউক ইয়নবুমকে বলে আমি শুনেছি আপনি নাকি সিউল থেকে এসেছেন। আমার নানার বাড়ি সিউলে, আমি সেখানে ছোটবেলায় গিয়েছিলাম। ইয়নবম হাসি মুখে কিছুই বলে না, শুধু বলতে থাকে আমি শুনেছি হাঙ্গিউল নাকি কলেজে যেতে চায় না, কিন্তু কেন? তার আঙ্কেল বলে সেটা তার ইচ্ছে, সে ইচ্ছে হলে পড়াশোনা করবে, ইচ্ছে না হলে করার দরকার নেই। আচ্ছা তার বন্ধুদের সাথে তার চলাফেরা কিরকম, ভালো তো? ইয়নবম ভয় পেতে থাকে আর বলে হ্যাঁ খুবই ভালো। তারপর তারা হাঙ্গিউলের রেজাল্ট দেখাতে থাকে। তখন তারা একজন অপরজনের খুবই কাছাকাছি চলে আসে। তারপর জেগিউক তাকে বলে ভুম ভুম। এখানে আমাদের এপিসোড 1 শেষ হয়ে যায়। ধন্যবাদ।